তাহলে বন্ধুরা 7 দিনের দিন আমরা দেখতেছি, তাহলে একটি বাচ্চার উপর আমরা 7টি 8টি সুন্নত আমরা কাজ আমল করতেছি, তাহলে এই সন্তানটি অবশ্যই 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 আল্লাহর ওলি হবে, শয়তানের ধোঁকার থেকেও বেঁচে যাবে। আশা করি আপনারা সকলেই আকিকার জানোয়ার কত বছর হইতে হয় সেটা আমি আপনাদের পিছনে যেগুলো আগে আমি এটা বলে দিয়েছি সেগুলাতে আপনারা দেখবেন। এই জায়গাতে লম্বা হয়ে যাইতেছে, সুতরাং আমি আর বলতেছি না, যে এগুলো আপনারা দেখে নেবেন। আকিকা এবং কোরবানির মাসলা একই, সেগুলো আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা পেয়ে যাবেন। কিন্তু একটা বস্তু ভালো করে মনে রাখবেন, ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল। ছাগল সম্পূর্ণ 1 বছর হইতে হবে, 1 বছর একদিন কম হলেও হবে না। বড় জানোয়ারের 2 বছর, গরু মহিষ হলে, আর উট হলে 5 বছর। একটি বড় জানোয়ারের ভিতরে কয়জন অংশগ্রহণ করতে পারবে, এই একটি প্রশ্ন বারবার এসে থাকে। আর কিছু মানুষ কনফিউজ করে দেয়, হুজুর ছেলের জন্য এক্সট্রা, মেয়ের জন্য এক্সট্রা জানোয়ার কোরবানি করতে হবে, এটা কি বিশেষ প্রয়োজন নাকি? এটা মনে রাখবেন, এটা প্রয়োজন না, এটা মোস্ট ইম্পর্টেন্ট না। যদি আপনি বড় জানোয়ার কোরবানি করতেছেন, তাহলে একটি জানোয়ারের ভেতর আপনার ছেলে আপনার মেয়ের আপনি আকিকা করতে পারবেন, কিন্তু কয়জন ছেলে এবং কয়জন মেয়ে? যদি ছেলে আপনার 3 জন আছে, তাহলে একজন মেয়েকে আপনি সেই বড় জানোয়ারের ভিতরে অংশগ্রহণ করতে পারবেন, কারণ একটা বড় জানোয়ারের ভিতরে 7টা ভাগ হয়, আর একটি ভাগ একটি ছাগলের পরিমাণ। যেহেতু ছেলের জন্য 2টি ছাগল, তাহলে বড় জানোয়ারের 7টি ভাগের মধ্যে থেকে একটি ছেলের জন্য 2টি ভাগ যাবে। তাহলে 2টি ছেলে হলে 4টি ভাগ যাবে, 3টি ছেলে হলে 6টি ভাগ যাবে, থাকবে 1টি ভাগ। আর মেয়ের জন্য 1 ভাগ, যেহেতু একটি ছাগল, সুতরাং একটি মেয়ে অংশগ্রহণ করতে পারবে। আর যদি শুধু মেয়ে হয়, মহিলা মানুষ হয়, তাহলে একটি বড় জানোয়ারের ভিতরে 7 জন মহিলা আকিকা হয়ে যাবে। আর যদি শুধু ছেলে হয়, তাহলে 3 জন, আর একটা হিস্সা অতিরিক্ত থাকবে। আর যদি ছেলে মেয়ের করতে চান, তাহলে বুঝে গিয়েছেন, 2 জন হলে ছেলে, মেয়ে 3 জন পারবেন। একজন ছেলে হলে মেয়ে 5 জন, আর ছেলে যদি 3 জন হয়, মেয়ে 1 জন। আশা করি আপনারা সকলেই বুঝে গিয়েছেন এই শর্টকাট ক্লিপের দ্বারা। ইনশাআল্লাহ তাআলা আপনারা বড় জানোয়ারে কিংবা ছোট জানোয়ারের বয়স কতটুকু হইতে হবে, বা একটি ছেলের জন্য কয়টি বকরি সুন্নত আর মেয়ের জন্য কয়টি সুন্নত। কিছু কিছু মানুষ এটা ভাবে, হুজুর ছেলের জন্য 2টি বকরি, ওই জায়গায় 1টি বকরি দিলে হবে কিনা? আপনার এটা সুন্নত আকিকা, আকিকা একটি সুন্নত, আর আদায়গিরও একটি সুন্নত তরিকা আছে, তাহলে সেটা আদায় হবে না। কত তারিখে কতদিন পর আকিকা করতে হয় সেটা আমি বলে দিয়েছি, আবার আমি আপনাদের বলে দিচ্ছি। 7 দিন, 14 দিন, 21 দিনের দিন আকিকা করা সুন্নত। 7 দিনের দিন মাথাটা সিলিয়ে নাম রেখে সে চুলের ওজনে সে বাচ্চার নামে সোনা কিংবা রূপা সাদকা করে দেওয়া, এটাও সুন্নত। তারপর 7 দিনের দিনই এক তো মাথা ছিলানো সুন্নত, দ্বিতীয়তে নাম রাখা সুন্নত 7 দিনের দিন। তৃতীয় সুন্নত হলো যে সেই চুলের ওজনে সোনা বা রূপা সাদকা করে দেওয়া। 3টা সুন্নত হলো, একটা মাথা ছিলানি, দ্বিতীয়তে নাম রাখা, তৃতীয়তে 7 দিনের দিনই কি করে দেওয়া, সে সোনা বা রূপা সাদকা করে দেওয়া। 3টি সুন্নত। চতুর্থ সুন্নত হলো 7 দিনের দিনই কিছু মিঠা বস্তু কোন বুজুর্গ, কোন হক্কানি আলিম দিয়ে, পরহেজগার মুত্তাকি আলিম দিয়ে চাবিয়ে সেটা সে বাচ্চার তালুতে লাগাই দেওয়া, যেন চেটে চেটে খেতে পারে। তাহলে এর দ্বারা ফায়দা কি? 1 নম্বর, সে ছেলের বাক্যগুলি মিঠা বাক্য হবে, সে মানুষের সঙ্গে যখন কথা বলবে ভদ্র আকারে মিঠা আকারে কথা বলবে, মানুষের শুনে বিরক্ত হবে না, মানুষের শুনতে চাবে। দ্বিতীয়ত হবে সে বাচ্চাটি পরহেজগার মুত্তাকি হবে, বাবা মার ফরমাবরদার হবে, এটাকে তাহনিক বলা হয়। 4টি সুন্নত। 5 নম্বর সুন্নত হলো 7 দিনের দিনই আকিকা করা, সেই ছেলের নামে 7 দিনের দিনই আকিকা করা 5 নম্বর সুন্নত হলো। 6 নম্বর সুন্নত হলো যে আকিকাটা সুন্নত তরিকায় করা। 7 নম্বর সুন্নত বন্টন সুন্নত তরিকায় করা, সম্পূর্ণ আদায়গি সুন্নত তরিকায় করা। তাহলে বন্ধুরা 7 দিনের দিন আমরা দেখতেছি, তাহলে একটি বাচ্চার উপর আমরা 7টি 8টি সুন্নত আমরা কাজ আমল করতেছি, তাহলে এই সন্তানটি অবশ্যই 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 আল্লাহর ওলি হবে, শয়তানের ধোঁকার থেকেও বেঁচে যাবে। আশা করি আপনারা সকলেই এই মুখতাসার ভিডিওর দ্বারা, এই শর্ট ক্লিপের দ্বারা আপনারা বুঝে গিয়েছেন কত বছর জানোয়ার হইতে হয়, সুন্নত কি কয়টি সুন্নত 7 দিনের দিন আদায় হয় বাচ্চা হওয়ার পর। সুতরাং এগুলো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।